নমস্কার বন্ধুরা, সুমনাজ ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ একটা নতুন নিরামিষ রেসিপি নিয়ে এসেছি, তো চলুন শুরু করা যাক। এই যে কলার থোড়, আজকে এই কলার থোড়ের বড়া বানাবো। তো কলার থোড়টা ধুয়ে সরু সরু করে কেটে নিয়েছি। এখন এতে অল্প পরিমাণ লবণ আর হলুদ দিয়ে ভালো করে চটকে নেব। এতে কলার থোড়টা নরমও হয়ে যাবে আর তার সঙ্গে অনেকটা জলও বেরোবে। এই যে জল বেরিয়েছে, এই জলটা রাখবো না, এটা ফেলে দেব। যদিও এটা উপকারী, কিন্তু বড়া বানাবো তাই একটু শুকনো শুকনো করার জন্য এই জলটা ফেলে দিচ্ছি। আপনারা চাইলে অন্য তরকারিতেও দিয়ে দিবেন। এখন একটা আগে থেকে সেদ্ধ করে রাখা একটা আলু নিয়েছি, অল্প লঙ্কা কুচি নিয়েছি। এখন আলুর পরিমাণে লবণ এবং হলুদ দিলাম, তার সঙ্গে বেসন দিয়েছি। আর দেবো পোস্ত, যদিও বা আমার এখানে পোস্ত অনেকটা বেশি পড়ে গেছে, তো পোস্ত দেব। আর মিষ্টির জন্য অল্প পরিমাণ চিনি। ভালো করে মাখিয়ে এবারে সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন এগুলো বড়ার আকারে ভেজে নেব। দু পিঠ লাল লাল করে ভেজে নেব। এগুলো হালকা নরম থাকে, তাই আস্তে করে উল্টে দেব। খেতে কিন্তু এগুলো খুবই মুখরোচক লাগে। একটা পিঠ হয়ে গেছে। এই যে লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এটা চায়ের সঙ্গেও খেতে ভালো লাগে আর এমনিও খেতে ভালো লাগে। মুচমুচে থোড়ের বড়া নিরামিষ পদ্ধতিতে খুবই সুন্দর খেতে লাগে, মজাদার একটা রেসিপি। তো আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।